তখনই বিমানটা এসে পড়ে যায়। অনেকে আহত হয়েছে, আবার অনেকে মারাও গিয়েছে, আবার অনেকে সুস্থ হয়েও বাসায় ফিরেছে। আমার হাতেও আগুন লেগেছিল। যুদ্ধ বিমানটা এখনো যায়, তো ওই যদি জোরে করে যায় না তখন অনেক ভয় করে। আমি 165 দিনের মতো হাসপাতালে ছিলাম। হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ হয়, এরপরে সব কেঁপে উঠে আমি নিচে পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পর যখন উঠে দাঁড়াই, আমি হিজাবটা খুলে ফেলেছি। তারপরে দেখি চারদিকে শুধু আগুন আর আগুন। আমার তত কিছু মনে পড়ে না, আলহামদুলিল্লাহ। আমার ট্রমাটা থেকে বের হয়েছে, কিন্তু এটা তো ভুলে যাওয়া যাবে না, কিন্তু এটা এখন আমার মনে আছে। আমি চাই যেন আজ থেকে ঠিক 365 দিন আগে একটি মাত্র সেকেন্ডের ব্যবধানে শ্রেণীকক্ষগুলো বদলে গিয়েছিল জ্বলন্ত শ্মশানে। এটি কি শুধু একটি আকস্মিক দুর্ঘটনা, নাকি আমাদের আকাশসীমা ও বিমান সুরক্ষার এক করুণ সত্য? 1 বছর পর আজ কেমন আছে সেই অগ্নিদগ্ধ শিশুরা আর স্বজনহারা পরিবারগুলো? আজ আমরা তুলে ধরব 2025 সালের 21শে জুলাই উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় ট্র্যাজেডির 1 বছর পূর্তির করুণ বাস্তবতা। 2025 সালের 21শে জুলাই, সময় তখন আনুমানিক দুপুর 1:15। উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে প্রতিদিনের মতোই চলছিল ক্লাস। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে আচমকায় বিকট শব্দে আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। চোখের পলকে পুরো চারপাশ ঢেকে যায় কালো ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা। শ্রেণীকক্ষগুলো মুহূর্তে রূপ নেয় জ্বলন্ত শ্মশানে। সেই ভয়াবহ আগুনে মুহূর্তেই কেড়ে নেয় 28 জন নিষ্পাপ শিক্ষার্থী, 3 জন শিক্ষক, 3 জন অভিভাবক এবং বিমানের পাইলট সহ মোট 36টি তাজা প্রাণ। গুরুতর দগ্ধ ও আহত 170 জনেরও বেশি মানুষ। ঘটনা উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের যুদ্ধ বিমান দুর্ঘটনা। তারিখ ও সময় 21শে জুলাই 2025 দুপুর 1:15। প্রাণহানি 36 জন, 28 জন শিক্ষার্থী, 3 জন শিক্ষক, 3 জন অভিভাবক, 1 জন পাইলট। আহত 170 জনেরও বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ। দেখতে দেখতে কেটে গেছে একটি পুরো বছর, 365 দিন। দীর্ঘ চিকিৎসা শেষে দগ্ধ শরীর ও গভীর ক্ষত নিয়ে অনেক শিশু ক্লাসরুমে ফিরেছে ঠিকই, কিন্তু তাদের কোমল হৃদয়ে খোদাই হয়ে গেছে চিরদিনের সেই তীব্র আতঙ্ক। আজ 1 বছর পর আজও আকাশে কোনো বিমানের গর্জন শুনলেই ভয়ে কেঁপে ওঠে তারা। চোখের সামনে ভেসে ওঠে প্রিয় বন্ধুদের আগুনে পড়ে চিরতরে হারিয়ে যাওয়া সেই দুঃসহ স্মৃতি। স্বজনহারা পরিবারগুলোর কাছে দিন কিংবা রাতের কোনো তফাৎ নেই। ক্যালেন্ডারের পাতায় দিন, মাস, বছর গড়ালেই আপনজন হারানো মানুষগুলোর জন্য সময় যেন থমকে গেছে। সেই 21শে জুলাই দুপুর 1:15। যে মায়েরা প্রতিদিন সকালে সন্তানকে স্কুলে পৌঁছে দিতেন, তারা আজ খুঁজে বেড়ান আদরের সন্তানের একটু স্পর্শ। কেউ আর কোনোদিন দূর থেকে ছুটে এসে বলবে না, মা আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পরিবারগুলোকে বয়ে বেড়াতে হবে কেবলই নিঃসঙ্গতা, বুক ফাটা হাহাকার আর কখনো না মোচা এক দগদগে স্মৃতি। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পার হলেও এই স্বজনহারা পরিবারগুলোর কান্না আজও থামেনি। প্রশিক্ষণ বিমান চলাচলে নিরাপত্তা, গণবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে এই ধরনের ফ্লাইটের নিয়ম নিয়ে যে প্রশ্ন উঠেছিল তা আজও প্রাসঙ্গিক। আজকের এই শোকাবহ দিনে সেই 36টি অমর আত্মার প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা ও মাগফিরাত। আপনি কি মনে করেন আবাসিক বা শিক্ষা প্রতিষ্ঠানের উপর প্রশিক্ষণ বিমানের রুট আরও নিরাপদ করা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আমি কুলসুম আক্তার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সত্য ও তথ্যবহুল অনুসন্ধানী খবর দেখতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন নেট দুনিয়ার রহস্য চ্যানেলে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।